এভাবেই জল যন্ত্রণায় দিন কাটছে মালদার ভূতনিবাসীর। প্রয়োজনের তাগিদে নৌকোয় যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে ভূতনিতে। আতঙ্কিত ভূতনিবাসী। বন্যা পরিস্থিতির অবনতি হলেও কোনো উন্নতি হয়নি। বাঁধ ভেঙে জলবন্দী কয়েক হাজার মানুষ। শুরু হয়েছে পানীয় জলের সমস্যা। একরাশ ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে। প্রতি বছরই ভূতনিবাসী জলমগ্ন হয়ে পড়ে। তার কারণ এখানে বাঁধ নির্মাণের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এবং পাশাপাশি প্রতি বছর এখানে গঙ্গা এবং ফুলার নদীর জল বাড়লেই ভূতনি এলাকার 3টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। সেই সময় মানুষের কার্যত ভরসা থাকে নৌকায়। এই নৌকা করেই মানুষকে যেতে হয় মালদা জেলার মূল ভূখণ্ড মানিকচকে। সেখান থেকে গিয়ে হাট বাজার করে আনতে হয়। এবছরও তাদেরকে আনতে হচ্ছে। পাশাপাশি সমস্যা হয়ে গেছে জলের সমস্যা। কারণ নলকূপ থেকে শুরু করে পানীয় জলের যে কলগুলি ছিল সেগুলো সব ডুবে গেছে। কার্যত জল কিনে খেতে হচ্ছে, না হলে জল খেতে হচ্ছে, এই নোংরা জল খেতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ কোনো ত্রাণের ব্যবস্থা নেই। দাদা, আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। বাড়িতে জল, প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি জল। খাবার জলটাও আমরা পাচ্ছি না। মানুষ মরছে, সাপের উপদ্রব বেড়ে গেছে। এবার গর্ভবতী মহিলাদের নিয়ে আমরা পৌঁছাতে পারছি না সঠিক টাইমে। একটাও নৌকা আমাদের এখানকার প্রধান এমএলএ দেয়নি। আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। দোকানদারি সেই মতো চলছে না, অনেকটা জল হয়ে গেছে, কেউ আসতে পারে না। না না না, কোনো হেল্প নাই সরকার থেকে, কোনো কিছু নাই। হ্যাঁ, 2 বছর থেকে এইভাবেই 5 বার হয়ে গেল বন্যা। এইবার 3 বার, গতবার 2 বার। জল আমার দোকানে 1 হাঁটুর উপরে ছিল। খুবই অসুবিধা, একদম বন্যাতে থাকাই যাচ্ছে না, বাড়িতে মশাতে থাকা যাচ্ছে না। সাপ হচ্ছে? হ্যাঁ, খুব উৎপাত সাপের। না, কিছু না, কিছুর সাহায্য না। ত্রাণ বন্টন ও বন্যা মোকাবিলার কাজ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা। সেচ দফতরের 3 আধিকারিককে সরানো কেবলমাত্র আইওয়াস। ভাঙনের নামে দুর্গতদের প্রতারণা করে টাকা লুটছে শাসক দল, অভিযোগ বিজেপির। ভূতনিতে সেচ দপ্তর বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙা রোধ করতে ব্যর্থ। এরই মধ্যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ আরও 2 জন ইঞ্জিনিয়ারকে রাজ্য সরকার সরিয়েছেন। এটা আইওয়াস, আর কিছুই না। ভূতনিবাসীকে দেখানো আর ভূতনিবাসীকে ঠকানো। পুরো টাকা সেচ দপ্তর থেকে শুরু করে এই দুর্নীতিবাজ সরকার লুটছে। গঙ্গা ভাঙনের নামে কোটি কোটি টাকা লুটছে। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তৃণমূলের। মে মাস থেকে তো বর্ষা শুরু হয়ে গেছে। সরকার, পশ্চিমবঙ্গ সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে যেভাবে গঙ্গা ফুলারকে, জাতীয় নদীকে আটকানোর চেষ্টা করেছে, কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে, আমাদের উচিত যে কেন্দ্রীয় সরকারের উচিত পার্মানেন্ট সমাধানের জন্য প্রচুর টাকা দেওয়া, যাতে কংক্রিট বাঁধ করে এগুলোকে রোখা যায়। এটা কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া সম্ভব না। কেন্দ্রীয় সরকার এলাহাবাদে কাজ করছে গঙ্গার জন্য, তাদের শাসিত রাজ্যে কাজ করছে নমামি গঙ্গাতে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো নমামি গঙ্গাতে কাজ হচ্ছে না। একজনকে আপনি যখন কাজ দেবেন, যতক্ষণ না সে কোনো ডিক্লারেশন দিচ্ছে বা জানা যাচ্ছে, আচমকা তার রেকর্ডে কোনো কেস আছে না নেই আপনি জানবেন কি করে? এবার সেগুলো পরিকল্পিতভাবে তথ্য গোপন করেছে কি না ইত্যাদি ইত্যাদি, সেগুলো পুলিশ নিশ্চিতভাবে তারা খতিয়ে দেখছেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এক্ষেত্রেও তাই। প্রতি বছর এইভাবেই বন্যা পরিস্থিতির মধ্যে পড়তে হয় এলাকাবাসীকে, আর শাসক বিরোধী তরজায় ফল ভুগতে হয় সাধারণ মানুষকে। সমস্যার স্থায়ী সমাধান চাইছেন ভূতনিবাসী, কিন্তু চাইবেন কার কাছে? এবং প্রতি বছর এই সমস্যা, আদৌ কি এই সমস্যার সমাধান হবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। মালদা থেকে ক্যামেরা উদয় মণ্ডলের সাথে সমক লাইরি, ক্যালকাটা নিউজ।